সো রিসেন্ট আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর সেখানে গিয়েছিলাম আমার বরের একটা খুব ছোটবেলাকার বন্ধুর বিয়ে ছিল। তো বিয়েতে আমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু অফিস পারপাস আমরা ছুটি পাইনি। তাই আমরা রিসেপশনে গিয়েছিলাম আর গিয়ে কি কি মজা করেছি, কেমন কাটিয়েছি, কি কি খেয়েছি, কিভাবে আহ, সেজেছি, সেগুলো সব তোমাদের সাথে এই ভিডিওতে থাকবে। তাই অবশ্যই সাথে থাকো, লাস্ট অব্দি দেখো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। সো হাই ফ্রেন্ডস, আমি সন্নিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে বেরিয়ে পড়েছি আমি আর আমার বর। দেখতেই পাচ্ছ সেজে গুজে একদম সুন্দর হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর পৌঁছে গিয়েছি একদম আজকের ডেস্টিনেশনে, আজকের ভেন্যুতে। আর এটা ছিল আমার বরের খুবই ক্লোজ একটা ফ্রেন্ডের বিয়ে। আর ভেন্যুটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। জাস্ট কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে জায়গাটা ছিল এটা এন্ট্রান্স এরিয়াটা, আর এই জায়গায় কিন্তু আমার প্রচুর ভিডিওস আছে। এখানে অলরেডি দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার বন্ধুদের জন্য। তারপর আমরা সবাই একসাথে পৌঁছে গেলাম যে দাদার বিয়ে ছিল, অর্থাৎ শুভজিৎ দা আর তার বউয়ের সাথে দেখা করতে যাব বলে। তো আমরা যখন এখানে পৌঁছালাম তখন ব্রাইড এবং গ্রুম তার ফ্যামিলি ফটোশ্যুট করছিল, সেই কারণে আমরা এখানে বেশ কিছুটা টাইম একটু ওয়েট করছিলাম ফাঁকা হওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ গ্রুমের কিন্তু বিভিন্ন ধরনের বিয়ের পিকচার্স, ভিডিওস এগুলো কিন্তু এখানে স্ক্রিনে দেখানো হচ্ছিল। আর প্রি ওয়েডিংও চলছিল, সেগুলোও আমরা কিছুক্ষণ দেখলাম। তারপর আমরা একে একে ব্রাইড এবং গ্রুমের সাথে দেখা করে গিফট দিলাম এবং তাদের সাথে বেশ কিছুটা টাইম গল্প করলাম এবং ফটোশ্যুটও করলাম এবং তাদেরকে রিকোয়েস্ট করলাম যে হানিমুনে যদি তারা আমাদের শিলিগুড়িতে আসে যেন তারা আমাদের সাথে দেখা করে। তারপর বেশ কিছুটা টাইম উপরে কাটিয়ে আসার পর আমরা নিচে চলে এলাম আর এখানে যে স্টলগুলো বসেছিল সেই স্টলে আমরা চলে এলাম। এই নিচের গ্রাউন্ডের ডেকোরেশনটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আর এখানে কিন্তু প্রচুর টাইপের স্টল ছিল, তো তার মধ্যে থেকে আমরা এই ফুচকা আর চিকেন পকোড়ার স্টলটাই কিন্তু আমরা খেয়েছিলাম। আর যেহেতু আমরা অনেকটাই রাত করে গিয়েছি তাই আমরা বেশি স্টার্টার খেয়ে পেট না ভরিয়ে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম এগুলো খেয়ে, আর ওয়েট করছিলাম যে কখন আমাদের ডিনারের জন্য জায়গা খালি হবে আর আমরা খেতে বসবো। আর যেহেতু অনেকদিন পর সবার সাথে দেখা হলো তাই সবাই মিলে বেশ একটু গল্প গুজব করে সময়টা কিন্তু বেশ কেটেই যাচ্ছিল। এখানে অবশ্য ডিজের ব্যবস্থাও ছিল, কিন্তু সেদিন আর এনার্জি না থাকায় বিশেষ নাচাগানা আর হয়নি। আর এটা ছিল গ্রুমের ভাই, যার সাথে আমার কিন্তু ফেসবুকেই কথা হয়েছিল আর আজকে প্রথম দেখা হলো। সো তারপরে কন্যা যাত্রীর লোকেরা এলো আর সাথে সাথে আমরা এই তত্ত্বগুলো দেখতে চলে এলাম এবং তারপর আমরা ডিনার করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আর সেই দিন রাত্রে তোলা বেশ কিছু ফটো তোমাদের সাথে ভিডিওর লাস্টে অ্যাটাচ করে দিলাম। আই হোপ ভালো লাগবে আর কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দ্যাটস হোয়াট টুডে, টাটা।